বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার মামা শ্বশুরের বাড়ি ঘুরিয়ে দেখাই দুইটা কারণে। তার আগে এই ক্ষেতটা একটু দেখাই। এই মানে কি, আমরা চট্টগ্রামের ভাষায় এটা ক্ষেত বলি। এটা ক্ষেত তো বলে না? এই যে এগুলো হচ্ছে তামাক পাতা, এইগুলো তামাক পাতা চাষ হচ্ছে। এগুলা ইয়া হবে আর কি, কি কি জানি হবে, সিগারেট। তো যাই হোক, যে যে দুটো বিশেষ কারণ বলছি তার মধ্যে প্রথম কারণ হচ্ছে এই গ্রামটা, আচ্ছা গ্রামের নামটা হচ্ছে কি জানি, গুনিয়া গ্রাম। এটা চকরিয়া থানা, চকরিয়া থানা অন্তর্গত। এবং চকরিয়া থানা থেকে কক্সবাজার হচ্ছে 20 কিলোমিটার দূরে। আবার চট্টগ্রাম শহর থেকে আবার দূরত্ব হইলো চকরিয়া থানার 150 কিলোমিটারের মতো। 100 কিলোমিটার বেশি আর কি, 150 কিলোমিটার, হ্যাঁ। আচ্ছা যাক, তো যে দুটো বিশেষ কারণ, সেটা প্রথম কারণ হচ্ছে এই গ্রামটা, গুনিয়া গ্রামের অধিকাংশ জনগোষ্ঠী বড়ুয়া জনগোষ্ঠী। আমি একটু আমাদেরকে একটু বলি বড়ুয়া জনগোষ্ঠী সম্পর্কে, কারণ আমার এই ভিডিও অনেক জায়গা থেকে দেখবে। কেউ দেখবেন উত্তরবঙ্গ রংপুর থেকে, আবার কেউ দেখবেন দক্ষিণবঙ্গ বাগেরহাট থেকে। সুতরাং আপনারা ওই এলাকায় বড়ুয়ারা কখনো থাকে না, যেহেতু আপনারা মানে বড়ুয়া জনগোষ্ঠীর লোক কেমন সেটা দেখা কখনো সাক্ষাৎ হয় নাই। তো আজ কারণ বড়ুয়ারা সবসময় থাকে, মানে বেশিরভাগ বড়ুয়ারা থাকে চট্টগ্রাম বিভাগের মধ্যে। আর বড়ুয়াদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। অনেক জায়গায় লেখা দেখবেন বড়ুয়া বৌদ্ধ জাতি, যেটা সাইন্টিফিক্যালি ভুল। এখানে কি এগুলি, ও বেগুন টেগুন এখানে দিছে আর কি। তো অনেক জায়গায় দেখবেন আপনারা বড়ুয়া জাতি লিখে, কথাটা সাইন্টিফিক্যালি ভুল। কারণ সায়েন্টিস্টদের মতে মানব জাতিকে ভাগ করা হয় নাই ধর্ম বিশ্বাস বা পলিটিক্যাল বিশ্বাসের উপর ভিত্তি করে। মানব জাতিকে ভাগ করা হয় নাই। মানব জাতিকে ভাগ করা হয়েছে শারীরিক কাঠামোর উপর ভিত্তি করে। যেমন ধরেন, কথার কথা, ইংলিশ ম্যানে বলে হোয়াইট ককেশিয়ান, শ্বেতাঙ্গকে, সাদা সাদা চামড়া। আর আফ্রিকানদেরকে বলে নিগ্রো। আরেকটা হচ্ছে ইন্ডিয়ান, যে কন্টিনেন্টের লোক, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ওদের ফিজিক্যাল কাঠামো একটা মিল আছে, ওটা এক জাতি। আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দির একটা। আচ্ছা, এটা একটা ভিডিও কুকুরে আসলে কুত্তো দুটো করতে পারে, কুকুর টুকুর। আর যারা চাইনিজ, তাদের তো দেখতে আরেক রকম, সেটা সবাই জানে। আর বড়ুয়া, তাহলে এটা এটা বৌদ্ধ জাতি হবে না, ওটা হবে বৌদ্ধ জনগোষ্ঠী। ঠিক আছে। আর আর কি জানি, আর বড় অ্যানথ্রোপোলজিক্যালি বা নৃতাত্ত্বিকভাবে বড়ুয়ারা কিন্তু বাঙালি এরা। এই কয়েকজন বড়ুয়ার সাথে এখানে যখন কথা বলবো, আপনি দেখবেন যে বাংলার চেহারা বাঙালিদের মতোই। আর এমনিতে বড়ুয়া ইতিহাস, বাংলাদেশের মাটিতে হাজার বছরের ইতিহাস, সেটা হয়তো জানেন। যেমন ধরেন আপনার কি জানি ওইটা, অতীশ দীপঙ্কর আছে, বিক্রমপুর বাড়ি ছিল, এটা বাঙালি। তারপর এটা বৌদ্ধবন্দি। অতীশ দীপঙ্কর ছাড়া আছে আরও আছে পুরুকিতে, ওই যে আপনার কুমিল্লাতে মহাস্থানগড়। এগুলো সবাই একসময়, মানে হাজার বছর আগে সব বৌদ্ধ বৌদ্ধ রাজারা শাসন করতো, আগের কালের কথা আর কি। যাই হোক, মানুষ এখানে জড়ো হয়ে গেছে। আর এটা হচ্ছে প্রথম কারণ, বিশেষত্ব এই গ্রাম। আর দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে এই গ্রামটা একটা নদীর ধারে অবস্থিত। নদীর নাম মাতামুহুরী। যখন বর্ষাকাল হয়, তখন নাকি পানি দূরে চলে আসে এই জায়গায়। আমি ও দূরে আসে। আচ্ছা, নদীটা হচ্ছে ওই দিক দিয়ে, তাহলে একটু নদীও যায়। কিন্তু এখন যেহেতু শীতকাল, সেহেতু পানি অনেক নিচু, পানি শুকাই গেছে আর কি। আর আমি 2 মিনিট একটা ড্রোন ফুটেজ নিব, তাহলে একটা আপনাদের এই গ্রামের সম্পর্কে একটা বার্সা ভিউ পাবে। তো একটা এখানে একটা বড়ুয়ার সাথে কথা বলি। এগুলাকে ওই আসেন। আচ্ছা, দেখেন, এই যে আসতেছে, উনিও কিন্তু বড়ুয়া, দেখেন, দেখছেন? বাঙালি, বাঙালির চেহারা কিন্তু, আমার চেহারা কিন্তু অন্যরকম, পাহাড়ি, চাইনিজ বার্মিজ নাকি, দেখছেন? বাঙালি চেহারা। আর ওর বোন, মানে আমার স্ত্রী। আর ওগুলো কি বড়ুয়া নাকি? আচ্ছা, ওরা ওরা কি আসবে নাকি? আর এইগুলা সব বড়ুয়া, মানে নদী থেকে আইতেছে আর কি, গোসল করে বা স্নান করে, সব বড়ুয়া। হ্যালো বলো সবাই, হ্যালো। দেখছেন, এরা দেখতে বাঙালির মতো, বড়ুয়ারা নৃতাত্ত্বিক ভাবে বাঙালি পিপল এরা। তো আসেন, তো এখন আমি একটু নদীর দিকে যাই। এখানে সব বড়ুয়া। ও ফাঁসি, আচ্ছা ফাঁসিয়া খালিটা কি? ও আচ্ছা, গ্রামের নাম হচ্ছে কি জানি, গুনিয়া গ্রাম, ইউনিয়ন ফাঁসিয়া খালি, আর থানা হচ্ছে চকরিয়া, আর জেলা কক্সবাজার। আর চকরিয়া কিন্তু আবার জেলা বলে। আর বিভাগ কি? চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। এখানে যা দেখতে সব বড়ুয়া, বড়ুয়াদের বাসা বাড়ি হাজার বছর ধরে আছে। ও তাড়াতাড়ি আসি।
ভিডিও যাতে বেশি দীর্ঘায়িত না হয়, চলেন আমি একটু পা চালায় হাঁটতেছি। এই যে পাহাড়ে উপর উঠলাম, এখানে নিচে নামবো, নদী আছে, ওই যে নদী। কি রে, এখন তো পানি, আমি 2023 একবার আসছিলাম, মানে ফেব্রুয়ারি মাসে। এখন তো ফেব্রুয়ারি কয় তারিখ যেন একটু দেখে এখান দিয়ে। এটা এটা হচ্ছে নদীর পাড়, বর্ষাকালে পানি এর দূরে চলে আসে, পানি এর দূর। কিন্তু আজকেও পানি অনেক আছে। না কিন্তু আমি গতবার আসছিলাম তখন কিন্তু পানি কম ছিল। গতবার ও তখন এপ্রিল ছিল, আচ্ছা মহিলা স্নান করে। আচ্ছা এখানে তো কিছু মহিলা স্নান করতেছে, আমি তো ভিডিও করবো না। হ্যাঁ ও কাপড় ধুচ্ছে যে। আচ্ছা এগুলো কি গাছ? ও আমি গতবার আসছিলাম এপ্রিল মাসে, তখন পানি আরো বেশি শুকনা আছিল। তখন ওরা এই শুকনা মাটিতে ওরা যখন চর জমে তখন করে, কি করে, ওই যে চাষবাস করে। ও মাতামুহুরী নদী। এটা কি তামাক পাতা গাছ? সিগারেট হবে না? ও আচ্ছা, যেহেতু এখন পানি শুকাই গেছে এই জন্য ওরা করতেছে তামাক পাতা। এও বড়ুয়া, তোমার নাম কি? আরেক বড়ুয়া, এ একটু রাগ করছে, পানি খেতে পারে না তাই। এই মেয়ে দুটো বড়ুয়া। আছি, ভালো আছেন? নাতি। ও, আচ্ছা এখন এখন তো ফেব্রুয়ারি মাসে, আজকে কয় তারিখ? 10 তারিখ নাকি 11 তারিখ? কিন্তু যখন এপ্রিল আমি আসছিলাম 2023-এ, তখন পানি, ওই যে একটা লোক হতো দেখা যাচ্ছে, ওই যে কালো কালো যে দেখা যাচ্ছে, বুঝছেন বুঝছেন বন্ধুরা, ওই কালো পর্যন্ত আপনার যাইতে পারছিলাম। কিন্তু আজকে একটু পানি আছে, নৌকা আছে। আচ্ছা নৌকা কি চড়া যাবে একটু? নৌকাটা বন্ধ। আচ্ছা ওকে, তারপর আমি ড্রোন নিই 2 মিনিট, একটা আকাশে ড্রোন উড়াই। আচ্ছা আমি একটা মাছ দেখছি এখানে, বন্ধুরা দাদা কই কই মাছটা কই, একটু দেখাও। আমি একটু পানিতে নামলাম না আপনাদের জন্য। এটা হচ্ছে বাইং মাছ, সাপের মতো। আচ্ছা এখানে একটু সারি দাও দেখি, এই যে সারি দিছে। ওরে বাইং মাছ, আরে ওটা মরে যাবে তো, বাদ দাও। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের গ্রাম, নদীর তীরে, মাতামুহুরী নদীর তীরে গ্রাম। তো ভিডিওটা কেমন লাগলো আমার জানাইন। এখানে দেখলাম মাছও আছে, আর তোমার এখানে আবার ওরা ধান চাষ করছে, দেখছেন? নাইস। আবার কি? আচ্ছা ওকে, থ্যাংকস।
আমি আমি মনে করছিলাম এই নৌকাতে মনে হয় উঠা যাবে না, পরে দেখলাম না উঠা যাবে। আমি এখন যে কাজটা করব, ইয়া এই নৌকা নিয়ে একটু ঘুরতে যাবো আর কি। একটু একটু মাথা মুহুরী নদীর ঘুরে দেখি, কিন্তু পানি বেশি গভীর না, মাছও তো দেখছেন, মাছও আছে। কিন্তু আমি আর বেশি ভিডিও আর করতেছি না, কারণ আমি চাই না ভিডিও বেশি দীর্ঘায়িত হোক। তাহলে এই পর্যন্ত শেষ করি। তাহলে আপনারা চাইলে আমার শ্বশুরবাড়ি এখানে, মামা শ্বশুর বাড়িতে ঘুরতে আসতে পারেন। এটা মাতামুহুরী নদী, আর গ্রামের নাম হচ্ছে গুনিয়া। আর একটা বুদ্ধি মাথায় আমার আইছে, যদি এখানে যদি একটা রিসোর্ট বানানো যায়, মানে আমি মনে করি 100 কোটি টাকা দিয়ে কেউ যদি রিসোর্ট বানায়, তাহলে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসবে, রিসোর্টে থাকবে নদীর পাড়ে। তারপর কি জানি মুনলিট নাইট, চন্দ্রিমা, মধু চন্দ্রিমা যেখানে যাপন করা সম্ভব হবে, আমি যেটা মনে করি। আর তাহলে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে, যেটা আমি মনে করি। কিন্তু 100 কোটি টাকা বাজেট লাগবে, এখানে একটা সুন্দর বড় একটা রিসোর্ট করতে হবে, অনেক উঁচা করে।